আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ছোট মাছ চচ্চড়ি করে দেখাবো, একদম কম সময়ে অল্প উপকরণে। তো চলুন তাহলে শুরু করে দিই। তো প্রথমে আমি নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ কেটে, আর নিয়েছি এখানে হলুদ, নিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিব এখানে পরিমাপ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু আলু কুচি করে, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে সয়াবিন তেল পরিমাপ করে দিয়ে দিচ্ছি আমি এটা। তখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। তো এভাবে আমরা ভালোভাবে মেখে নিব। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো দিয়েও একটু মেখে নিব। তো আসলে এই মশলাগুলো যত বেশি ভালোভাবে মেখে সফট করে নেওয়া যাবে তত বেশি সুস্বাদু হবে। এজন্য একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে আদা রসুন একটু জিরা পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো জিরা পেস্ট দিতে হয় এখানে অবশ্যই, তো এই জন্য ফ্লেভারটা ভালো আসে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট করে মেখে নিয়েছি। তো এখন এখানে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোট মাছ। তো আমি এগুলো পুঁটি মাছ নিয়েছি। তো মাছগুলো দিয়ে এখন আমি একটু মশলাগুলোর সাথে মেখে নিব। দেখুন আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একদম কম পরিমাপ করে পানি দিয়ে দিব। আমি মাছটা কেন চচ্চড়ি করবো, তো তাই ঝোল রাখবো না। এই মাছগুলোর ঝোল রাখলে ভালো লাগে না। তো আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। তারপর আমি একদম মিডিয়াম তাপে রান্না করে নিব। বেশ আর বেশি দেওয়া যাবে না, তাই একটু বেশি হয়ে গেছে আমার ঝোলটা। তো সমস্যা নেই, এটা টেনে নেওয়া যাবে। তো এখন আমি তাহলে রান্না করে নিচ্ছি এভাবে 15 মিনিট। তো আমাদের মাছ চচ্চড়িটা হয়ে গেছে। তো আমি মাঝখানে একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে। তো যাই হোক, খুব কম সময়ে এটা হয়ে গেল। তো এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে ধনিয়া পাতা দিলে আর একটু বেশি ভালো হয়, সেন্ট একটু বেশি আসে। তো যাই হোক, আমি এখন এটা নামিয়ে নিব। তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।